আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ইসরায়েলে র্যাগিংয়ের নামে নবীন সেনাদের যৌন নির্যাতন, 7 সিনিয়র সৈন্য আটক। ইসরায়েলে র্যাগিংয়ের নামে নবীন সৈন্যদের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে 1-2 দিন নয়, বরং কয়েক সপ্তাহ ধরে এই ধরনের ঘৃণা কাজ করছে ইহুদিবাদী ইসরায়েলিরা। এজন্য 7 জন সিনিয়র ইহুদিবাদীকে আটক করেছে সেনা। এরপর জানাবো, এবার লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ঘাঁটি ধ্বংস। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আজ এক বিবৃতিতে আইডিএফের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল এই তথ্য নিশ্চিত করে। তবে অভিযানের দিনক্ষণ স্পষ্ট করে বলেনি ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃতের সংখ্যা 111 ছাড়ালো, নিখোঁজ 161। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মারাত্মক আকস্মিক বন্যার 4 দিন পরও নিখোঁজ রয়েছে অন্তত 161 জন। গভর্নর গ্রেগ অ্যাবট আজ এক প্রেস কনফারেন্সে জানান, কের কাউন্টি অঞ্চলে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এদিকে পাকিস্তানের ড্রোন হামলায় নিহত এক। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল এলাকা খাইবার পাখতুনখোয়া প্রদেশে বানু জেলায় ড্রোন হামলায় একজন নারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। আজ স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার। ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আরও নির্দেশনা দিয়েছেন, এখন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের র্যাগিংয়ের নামে নবীন সেনাদের যৌন নির্যাতন, 7 সিনিয়র ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য আটক। ইসরায়েল এবার র্যাগিংয়ের নামে নবীন সৈন্যদের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে 1 নয় 2 নয়, বরং কয়েক সপ্তাহে এই ধরনের ঘৃণ্য কাজ হয়ে আসছিল। বিষয়টি ফাঁস হলে 7 জন সিনিয়র সেনাকে আটক করেছে ঊর্ধ্বতন ইউনিট। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি বিমান বাহিনীর অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিটে কর্মরত 7 জন সৈন্যকে আজ রাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইউনিটের নবীন সৈন্যদের উপর র্যাগিং, যৌন নির্যাতন, পায়ুকামসহ আরও ভয়াবহ সব কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। আইডিএফ জানিয়েছে 136তম এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের মধ্যে অভিষেক অনুষ্ঠানের সময় সিনিয়র সৈন্যদের দ্বারা নবীনদের উপর নির্যাতন চালানো হয়। গুরুতর কার্যকলাপের খবর পেয়ে মিলিটারি পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্তরা অ্যারো 2 ও 3 পরিচালনা করে। এই ঘটনাগুলোর কয়েক সপ্তাহ ধরে ইউনিটের প্রায় 10 জন নতুন সৈন্যের উপর সংগঠিত হয়। অভিযুক্তদের সঙ্গে পায়ুপথে সঙ্গমের অভিযোগও পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে সিনিয়র সৈন্যদের বিরুদ্ধে নির্যাতন, সহিংসতা, হুমকি ও যৌন অপরাধের প্রমাণ মিলেছে। আইডিএফ বলছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে নেওয়া পদক্ষেপগুলোর উপর মন্তব্য করা সম্ভব নয়। আইডিএফ সন্দেহগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং জড়িতদের বিচারের মুখোমুখি করতে কাজ করছে। আইডিএফ যে কোনো ধরনের সহিংসতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং এই ধরনের অন্যান্য ধরনের র্যাগিংয়ের প্রতি শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে।
লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ঘাঁটি ধ্বংস। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আজ এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, আমরা লেবাননের হুতি বিদ্রোহীদের বিভিন্ন ঘাঁটি এবং স্থাপনা লক্ষ্য করে একে একে হামলা চালিয়েছি। এসব হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে। অবস্থায় লেবাননে এখন চরম হাহাকার বিরাজ করছে। বিশেষ করে হিজবুল্লাহর উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই দুঃখজনক। হিজবুল্লাহ নেতাদের উপর একে একে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় হুতি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীরা তারাও চাচ্ছে যে করে হোক ইহুদিবাদী ইসরায়েলিদেরকে দমন করতে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক এক করে অস্ত্র সহায়তা পেয়ে তারা আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। ইহুদিবাদীরা এখন লেবাননের বিশেষ করে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে একে একে হামলা চালাচ্ছে। সব হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। অবস্থায় হুতি বিদ্রোহীদের সমস্ত সিনিয়র নেতাদেরকে প্রথমে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের পরই হিজবুল্লাহর বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো একে একে গুঁড়িয়ে দিচ্ছে। অবস্থায় বিশেষ করে আসাদ সরকারের পতনের পর এবার লেবাননের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। আর লেবাননের যারা সেনাবাহিনী রয়েছে তারাও এখন কাজ করছে হিজবুল্লাহর বিরুদ্ধে। অবস্থায় হিজবুল্লাহর এখন অনেকটা দুর্দিনই চলে এসেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা 111 ছাড়ালো, নিখোঁজ এখনো 169। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মারাত্মক আকস্মিক বন্যার 4 দিন পরও নিখোঁজ রয়েছে 169 জন। গভর্নর গ্রেট অ্যাবট আজ এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, ফের কাউন্টি অঞ্চলে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। নিখোঁজদের তালিকায় আছেন ক্যাম্প মিস্টিক নামক একটি খ্রিস্টান মেয়ে শিশুদের গ্রীষ্মকালীন শিবিরের 5 জন ক্যাম্পারও একজন কাউন্সিলর। শিবিরটি গোয়ার্ডলুপে নদীর ধারে অবস্থিত। বন্যায় এখন পর্যন্ত মোট 111 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেরভিল শহর এবং আশপাশের অঞ্চলে প্রাণ হারিয়েছে 90 জনের বেশি। গভর্নর অ্যাবট আরও বলেছেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান থেমে থাকবে না। তিনি আরও জানান, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে এবং যে কোনো নিখোঁজ ব্যক্তির খবর থাকলে স্থানীয় কর্তৃপক্ষকে তা জানানোর আহ্বান জানান তিনি। উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে টেক্সাস ন্যাশনাল গার্ড। মেজর জেনারেল থমাস শুয়েলচার জানান, উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে চিনুক এবং ব্ল্যাক হক হেলিকপ্টার, যাতে রয়েছে আধুনিক রেস্কিউ হোস্ট সিস্টেম। উদ্ধারের সহায়তার জন্য আরকানসাস থেকে 4টি ব্ল্যাক হক হেলিকপ্টার টেক্সাসে পৌঁছেছে। এছাড়াও উদ্ধার কাজ তদারকিতে ব্যবহার করা হচ্ছে আধুনিক রিপার ড্রোন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার। ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাত 8টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এবং সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন। শফিকুল আলম আরও জানান, আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকে কেন্দ্র করে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়েছে প্রেস সচিব। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। তিনি আরও জানান, নির্বাচনের সময় 18 থেকে 32 বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সশস্ত্র বাহিনী আর কতদিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পালন করবে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বিস্তারিত কিছু না বললেও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী দায়িত্ব পালন করবে যাতে করে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে। বিশেষ করে অনেকেই বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স ছিনতাই সহ অনেক অপকর্ম করে থাকে, যেটি বাংলাদেশের মানুষের দৈনন্দিনগত স্বভাবে পরিণত হয়েছে। তাই এটি মোকাবেলা করার জন্য সেনা
সেনাবাহিনীকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর সেনাবাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুত আছে সেনাবাহিনীর সদস্যরা, যাতে করে ভবিষ্যতে আর কেউ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে। সেজন্য দেশবাসী এখন আগের থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের উপর কড়া নজর রাখবে সেনাবাহিনীর সদস্যরা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকেও এবার প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে।